এই নারায়ণগঞ্জের সর্বশ্রেষ্ঠ গডফাদার ছিল একেএম শামীম ওসমান, তার পরিবার। এই গডফাদারের সাথে এই সিদ্ধিরগঞ্জ এলাকায় আরো বহু গডফাদার ছিল যারা সন্ত্রাস করত, চাঁদাবাজি করত। আজকে তাদেরকে রুখতে হবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যত অপরাধ করেছে এই অপরাধ থেকে কোনো ক্ষমা নাই, এই অপরাধের শাস্তি তাদেরকে পেতেই হবে। তাদের দোষর যারা ছিল তাদের নামের তালিকা দিবেন, কারা কারা আপনাদের থেকে চাঁদা নিত তাদের নামের তালিকা দিবেন, আইন প্রয়োগকারী সংস্থাকে দিবেন, আমাদেরকেও দিবেন। শাস্তি ছাড়া তাদেরকে কোনো রেহাই নাই, কারণ শত শত কোটি টাকা তারা চাঁদাবাজি করে এখান থেকে লুণ্ঠন করে নিয়ে গেছে। কাজেই তারা যদি পার পেয়ে যায় তাহলে চাঁদাবাজ আরও সৃষ্টি হবে, চাঁদাবাজের কোনো স্থান বাংলাদেশে হবে না। যে আত্মত্যাগের বিনিময়ে, যে এত রক্তের বিনিময়ে আজকে দ্বিতীয়বারের স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। এই স্বাধীনতা, নতুন চেতনা, এটাকে নস্যাৎ করার জন্য যারা চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, তাদেরকেও প্রতিহত করতে হবে। আপনাদের সজাগ থাকতে হবে। এই যে নতুন স্বাধীনতা, নতুন দিক, এটা যেন কেউ ব্যাহত করতে না পারে। বাংলাদেশকে নতুন রূপে আমরা সাজাতে চাই। কোনো চাঁদা নিতে যদি কেউ আসে আপনারা প্রতিহত করবেন, আপনারা না পারলে আমাদেরকে জানাবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি কথা বলতে চাই, চাঁদার কারণে আপনারা অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছেন, যাতে আক্রান্ত হয়েছে সাধারণ জনগণ, ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ জনগণ। যখন আমরা চাঁদা বন্ধ করে দিচ্ছি তখন আপনারা সাধারণ জনগণের কথা চিন্তা করে দ্রব্যমূল্য হ্রাস করে দীর্ঘদিন যারা যে নির্যাতিত হয়েছে সেটা থেকে মুক্তি দিবেন। আপনারা, এটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের পাশে আমরা থাকবো, বিএনপির নেতৃবৃন্দ আমার সাথে আছে, সবাই আমরা পাশে থাকবো। অটো রিক্সা থেকে আরম্ভ করে সিএনজি, এখানে যেগুলা পরিবহন কাজে নিয়োজিত সেখানেও চাঁদাবাজি হতো, সেই চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ থাকবে। ওই চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেত, জনগণ ক্ষতিগ্রস্ত হতো। আমরা চাঁদাবাজি বন্ধ করে দিব, আপনারা দ্রব্যমূল্য কমিয়ে আনবেন, জনগণ যাতে কষ্ট না পায়, এই দিকেও লক্ষ্য রাখবেন। এই ব্যবস্থা শুধু এই চিটাগাং রোডের জন্য নয়, আমি যে কথা বলছি, আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সেই হিসাবে সমস্ত নারায়ণগঞ্জের আপনাদের যারা ব্যবসায়ী আছে তাদেরকে জানিয়ে দিবেন এই ঘোষণা সকল এলাকার জন্য। কোনো চাঁদাবাজ স্থান থাকবে না, কোনো চাঁদাবাজি চলবে না, না পরিবহনে, না ক্ষুদ্র কোনো ব্যবসায়ীর, কিংবা ফুটপাতে যারা কাজ করে, ব্যবসা করে, তাদের জন্য সম্পূর্ণ চাঁদামুক্ত একটি নারায়ণগঞ্জ জেলা থাকবে। যদি কেউ চাঁদাবাজি করে আপনারা প্রতিরোধ করতে না পারেন, আপনারা আমাদেরকে জানাবেন, আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।